তো এই সাইডটা আমরা রেডি করছি, আমাদের এখান পর্যন্ত হয়ে গেছে। দেখুন আমরা করেছিলাম হিরো সেকশন হয়ে গেছে, অ্যাবাউট সেকশন হয়ে গেছে, সার্ভিস করেছি, আগের দিন এই কন্ট্যাক্ট যে ছোট পড়া ছিল একটা কন্ট্যাক্ট ডিটেলস সেখানেও দিয়ে করা হয়ে গেছে আমাদের। তারপর কি করেছিলাম, প্রজেক্ট সেকশন করেছিলাম, স্কিল সেকশনটা আমাদের কমপ্লিট। আজকে আমাদের আছে ওয়ার্ক প্রসেস। ওয়ার্ক প্রসেস যারা লিখছেন তাদের জন্য খুব ভালো, যারা লিখবেন না করতে যাওয়ার সময় প্রবলেমে পড়বেন। ঠিক আছে, আজকে আমরা এই ওয়ার্ক প্রসেসটা দেখবো। এরকম ওয়ার্ক প্রসেসটা যদি দেখি এখানে একটু টাফ কেন মনে হবে, আমাদের এই পোর্শন গুলো দেখুন সহজ, এগুলো আমরা আগে করেছি, এটাও আগে করেছি, এটাও আগে করেছি, এটাও করেছি। এইগুলো আমরা যখন করব এইগুলো সহজই আছে, কিন্তু আমার হার্ড কখন কোন জায়গাটায় আছে, এই যে সার্কেলটা যেটা আছে এটা আমার করতে একটু টাইম লাগবে। এই জায়গাটা গুলিয়েও ফেলবেন অনেকে যদি নোট না করেন। এই জায়গাটা কেন হার্ড মনে আছে, দেখুন এই যে আমাদের বাটনটা কিরকম আছে, দেখুন আইকনটা উপর দিকে আছে, আমি যখন মাউস নিয়ে যাচ্ছি দেখুন হোভার হচ্ছে, হোভার করে সোজা হয়ে যাচ্ছে এটা লেখাটা সমেত। এই জায়গাটা করতে একটু টাইম লাগবে, এটা একটু ক্রিটিক্যালও আছে। এই জায়গাটা নতুন যারা তাদের অনেকের প্রবলেম হবে। ঠিক আছে, বাকি ডিজাইনটা অতটা কিছু নেই। আমরা তাহলে এই সেকশনটা প্রথমে করব। এই সেকশনটা যদি দেখি আমরা প্রথম দিকে দেখবো কিরকম আছে। আমরা যদি প্রথমে দেখি আমরা কি দেখবো, প্রথমে আমাদের স্ট্রাকচারটা দেখবো, কটা স্ট্রাকচার আছে। প্রথম ডিজাইন আমরা এসে কি দেখবো, আমাদের স্ট্রাকচার আমাদের কটা আছে, একটাই স্ট্রাকচার আছে, একটাই নেওয়া আছে। এরপর কি দেখবো আমরা, ব্যাকগ্রাউন্ডের কালার কি দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডের কালার দেখুন উপর থেকে নিচে পর্যন্ত একটাই কালার দিয়েছে, এখানে কিন্তু গ্রাডিয়েন্ট ইউজ করা নেই। এরপর আমরা কি দেখবো, এরপর হচ্ছে আমাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখবো কি দেওয়া আছে এখানে। আমাদের এটা দেওয়া আছে ওই যে যে আগের দিন করেছিলাম, এটা কি দিয়ে করেছিলাম, ডিভাইডার দেওয়া আছে, এটা হেডিং দেওয়া আছে, টেক্সট এডিটর দেওয়া আছে। এরপর এইগুলো দেওয়া আছে, এটা কি দেওয়া আছে জানেন, এটা আমরা এখানে ইউজ করছি এই জায়গায়, এখানে 2-3 জায়গায় ইউজ করছি। এটা আছে আমাদের আইকন বক্স দিয়ে করেছিলাম, দিয়ে আইকনটা ডিলিট করেছি। এই নাম্বার যেটা করেছি, নাম্বারটাও কি দিয়ে করেছি আগের দিন দেখেছি, এখানে কোথায় করছিলাম আগের দিন, আগের দিন দেখেছি এই জায়গাটা দেখুন, এই যে নাম্বার গুলো যেভাবে করেছি এখানেও সেম ভাবে দেওয়া আছে। তাহলে এটাও আমরা দেখেছি, এটাও দেখেছি। এবার হচ্ছে এই অ্যালাইনমেন্ট করে সাজানোটাই একটু অন্যরকম, এখানে আমাদের একটু টাইম লাগবে। তো আমরা তাহলে প্রথম স্টেপ কি দেখেছি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা সিঙ্গেল স্ট্রাকচার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সিঙ্গেল, একটাই কালার। তারপর পরে পর আমরা এগুলো সাজাই, তারপরে এখানে যখন যাব আবার এখানে আসবো। আমরা তাহলে যাব পেজে, কোন পেজে করছিলাম, আমরা করছিলাম হোম পেজে, মনে আছে তো কোন পেজে করছিলাম, আমরা হোম পেজে করছিলাম ডিজাইন, হোম পেজে ডিজাইন করছিলাম। এবার হচ্ছে এখানে একটা আমরা স্ট্রাকচার নেবো, এই ফ্লেক্স বক্স ক্লিক করলাম, এখানে করব একটা স্ট্রাকচার। এরপর কি করতে হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। ব্যাকগ্রাউন্ডে কালার জন্য আমরা এই 6টা ডটে ক্লিক করব, ক্লিক করে কি করব, এখানে স্টাইলে যাব, স্টাইল, স্টাইল থেকে আমরা ক্লাসিক, ক্লাসিক থেকে এখানে কালার দিচ্ছিলাম। আচ্ছা এখানে ইমেজে যার প্রবলেম হচ্ছিল বলছেন টেক্সটের উপরে কি করে ইমেজ দেবেন, এখানে যখন আমরা কালার দিচ্ছি দেখবেন এই যে স্টাইল ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লাসিক কালার দিচ্ছি, কালারের নিচেই দেখুন ইমেজ আছে, এখানে যদি ইমেজ দেন আমার কালারের বদলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসবে। এখান থেকে যদি আমি ইমেজ সিলেক্ট করে দিই আমার কালারের উপর কিন্তু পেছনে ইমেজ আছে। এরপর আমি এর উপর টেক্সট, টেক্সট এডিটর যা খুশি লিখতে পারি, কিন্তু আমার এখানে লাগবে হচ্ছে কালার। আমি কালার দিই, আমি এখান থেকে সিঙ্গেল কালার দেবো, এই কালারটা, সিঙ্গেল কালারটা দিয়ে দিলাম। তাহলে আমার প্রথম দুটো স্টেপ কমপ্লিট, আমার স্ট্রাকচারও নিয়ে নিচ্ছি, আর কি করেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারও দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে পরের পর স্টেপ বাই স্টেপ যা বলেছিলাম আমাদের, এরপর কি আছে, এটা আছে আমাদের কি দিয়ে করা আছে মনে আছে, এটা কি দিয়ে করা আছে, এটা আছে আমাদের ডিভাইডার দিয়ে। এরপর আছে হেডিং, এটা ই কিটের হেডিং, টেক্সট এডিটর, এই 3টে জিনিস আমরা করে নিই। আমরা এখান থেকে কপি করেও আনতে পারি কিংবা নতুন করে বানাতেও পারি। আমরা ধরুন এটা কপি করে নিই, এখানে বেশি টাইম দেবো না, আমরা ওইটাতে বেশি টাইম দেবো ডিজাইন করতে। পেস্ট করলাম। স্কিলের বদলে কি আছে আমার, এখানে আছে ওয়ার্ক প্রসেস, আমরা স্কিলটাকে কেটে এখানে কি করে নেবো, এখানে করে নেবো ওয়ার্ক প্রসেস, যেটা লেখা আছে হয়ে গেল। এবার দেখুন এখানে আমার ডিভাইডারের লাইনটা একটু বড় আছে, এখানে ছোট কেন দেখাচ্ছে, এখানে আমার টেক্সটটা বেশি আছে ওই জন্য ছোট হয়ে গেছে। আমাকে একটুখানি বাড়িয়ে নেবো, হালকা একটুখানি, বেশি না, একটুখানি হালকা বাড়িয়ে নেবো। এরপর কি আছে আমার হেডিং, আমি এই হেডিংটাকে কি কপি করি, সেম হেডিং আছে, পেস্ট করলাম। এরপর কি লেখা আছে আমার, লেখাটা আমি যেরকম লেখা আছে এই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দেবো, এই করলাম পেস্ট। এবার আমাকে হাইলাইট করতে হবে, আমি যেটাকে হাইলাইট করব
আমি যেটাকে হাইলাইট করতে চাইছি সেটাকে কি করব, যেটাকে হাইলাইট করছি আমি সেটাকে রাখবো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। আমি কোনটাকে হাইলাইট করতে চাইছি, এই গ্রেড প্রজেক্ট যেটা লেখা আছে এটাকে আমি হাইলাইট করব। তাহলে আমি কি করব, এখানে এই গ্রেড প্রজেক্টে এখানে আসবো, এখানে এসে আমি কি করবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এরপর হচ্ছে কি আছে, এরপর হচ্ছে আমাদের এটা 2 লাইন আছে, এখানে 3 লাইন হয়ে গেছে। তাহলে কি করতে হবে আমাকে, এখানে আমরা যেভাবে 2 লাইন করেছি এখানেও সেইভাবে 2 লাইন করা আছে, সেম কপি করে এনেছি। তাহলে কি করতে হবে আমাকে, ওই যে মার্জিন দিয়ে 2 লাইন করেছিলাম, আমাকে মার্জিনটা একটু কমাতে হবে। অ্যাডভান্সে যাব, হয়তো মনে আছে দেখছি, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এই মার্জিনটাকে এবার কমাবো। এটাকে আমি করি যদি 200, এখানেও যদি 200 করি, দেখুন 2 লাইনে চলে গেলো। এটা 250 দিয়ে আমি 2 লাইনে করেছিলাম, এটা আমার টেক্সটটা একটু বেশি আছে, 250 দিলে 3 লাইন হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু মার্জিনটা কমাবো, তাহলে আমার এটা 2 লাইন হয়ে গেল। এরপর কি আছে, আমাদের সিম্পল কি টেক্সট এডিটর। আমরা এখান থেকে টেক্সট এডিটরটা কপি করি, কেন, আমাদের একই স্টাইল আছে, একই টেক্সট আছে, একই স্টাইল, একই কালার আছে, ওই জন্য আমরা ওই টেক্সটটাকেই কপি করবো, এখানে পেস্ট করলাম। এবার হচ্ছে টেক্সটটাকে শুধু কপি করে নেবো যেটা আছে। এগুলো আমরা টাইপও করতে পারবো, আমরা প্রথম থেকে যখন করেছিলাম টাইপ করেই দেখাচ্ছিলাম। এইবার এখানে দেখুন আমরা কিন্তু এটাকে যদি মনে করি এটাকেও আমরা এই বরাবর অ্যালাইনমেন্ট করে আনতে পারি, টেক্সট যতটা আছে দেখুন টেক্সটের সোজাসুজি আনতে পারি। এই দেখুন আই ফলো সিম্পলটা যেরকম বেরিয়ে আছে, এই দিকটাও একটু বেরিয়ে আছে, আমরা যদি মনে করি ওই মার্জিন দিয়ে কিন্তু এটাকে সমান করে আনতে পারি। আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে মার্জিনে গেলাম, লেফট মার্জিন দেবো, রাইট সাইডে মার্জিন দেবো, দেখুন হালকা করে সরে আসছে। আবার একটু বাড়াই, দেখুন একটুখানি সরে এসছে। এবার যদি মনে হয় আরো লাগবে আর একটু সরাবেন, সমান সমান করবেন, সমান সমানও করতে পারেন। তখন 150 করে দিলে মোটামুটি চলে এসেছে এই লাইনেই, তখন এরকম সমান হয়ে গেছে। পাবলিশ করলাম। আচ্ছা, একটা জিনিস আমরা মিস করেছি প্রথম দিকে, কি বলুন তো, মনে আছে, আমরা স্ট্রাকচার যখন নিয়েছি একটা জিনিস মিস করেছি, কি বলুন তো, মনে আছে, স্ট্রাকচার যখন নিয়েছি একটা জিনিস মিস করেছি, দেখি কি কার কার মনে আছে, দেখি বলুন তো। দেখুন সবিতা আকবর মাইতি লাস্টের দিকে শুরু করেছেন, এখনো ডিজাইন কিন্তু কমপ্লিট করতে পারেননি, কিন্তু মনে আছে দেখুন। আর বাকিদের মনে নেই, তাই তো, বাকিদের মনে ছিল। উইথ, উইথটা আমাদের করতে হবে 1240। আমরা করেছিলাম প্রথম থেকে 1240-এ করে আসছিলাম, আমাদের এখানেও করতে হবে 1240-ই করতে হবে। এই যে 1140 আছে, এখান থেকে আমরা করে নেবো 1240। কি করবো, পাবলিশ করব। আমাদের এই স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, এখান পর্যন্ত রেডি হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এই জায়গাটা আসতে হবে, এই জায়গাটা একটু ডিজাইন আছে। তার আগে কি করবো, আমরা তাহলে প্যাডিংটা দিয়ে নিই, প্যাডিংটা সহজ আছে, আমরা সহজ কাজগুলো প্রথমে করে নিই। আমরা টপে আর বটমে যেরকম প্যাডিং দিচ্ছিলাম, এখানে এসে প্যাডিংটা প্রথমে দিয়ে নিই। 100 প্যাডিং দিলাম, বটমেও দেবো 100, টপে বটমে প্যাডিং দেওয়া হয়ে গেল, পাবলিশ করে নিই। এরপর আসবো আমরা যে হার্ড ডিজাইন যেটা আছে সেটাই করব। হার্ড নয়, প্রথমে হচ্ছে আপনারা নতুন বলে আপনাদেরকে একটু হার্ড মনে হবে, 2-1বার প্র্যাকটিস করলে আপনাদের কাছে সহজ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ডিজাইনটা দেখবো। এখানে ডিজাইনটা যদি দেখি, এখানে কি আছে আমার, এখানে দেখুন আমার একখানা 3খানা রো নিয়ে আছে, এই একটা রো, এখানে একটা রো নিয়ে আছে, আর নিচে একটা রো আছে, 3খানা রো আছে। এবার তারপর যদি দেখি, এটা 1, 2, 3খানা রো আছে। তারপর হচ্ছে আমরা ফার্স্ট রোটাতে যদি যাই, ফার্স্ট রোটা কি করা আছে, ফার্স্ট রোটায় আমার করা আছে 2খানা কলম, এই একটা কলম করা আছে, এই একটা কলম করা আছে, 2খানা কলম। এরপর সেকেন্ড রোটায় যদি যাই, সেকেন্ড রোটায় যদি যাই, দেখুন এখানে একটা কলম আছে, এইটা একটা ছোট পাড়া কলম করা আছে, এখানে একটা করা আছে, তাহলে এখানে 1, 2, 3খানা কলম করা আছে। আর থার্ড রোটা যদি যাই, থার্ড রোতেও যদি যাই, থার্ড রোটাতে দেখবো সেম 2টো কলম আছে। তাহলে কি আমার এখানে 3খানা রো নিয়ে আছে, প্রথমটাতে 2টো, এটাতেও 2টো, মিডিল যেটা আছে মিডিলটাতে হচ্ছে আমার 3টে করে আছে, কিন্তু মাঝখানের যে কলমটা, মাঝখানের কলমটা আবার ছোট আছে। তাহলে আমরা প্রথমে এই ফার্স্ট রো থেকে ডিজাইন করব।
আমি এটা কেটে তুলে দিই। আমরা করব প্রথম রো থেকে। প্রথম রোটা যদি দেখি এখানে কি আছে, একটা সিঙ্গেল রো আছে, এখান পর্যন্ত রো আছে ধরুন, এটাকে দুখানা করা আছে। দুখানা করার পর আবার এটাকে কিন্তু ছোট করা আছে। এটা সাইজ আমার অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে এতটা, আমার হচ্ছে কন্টেন্ট এরিয়া হচ্ছে এখান পর্যন্ত, কিন্তু ফার্স্ট রোটার ক্ষেত্রে কি করা আছে, ফার্স্ট রোটার ক্ষেত্রে আমার কন্টেন্ট এরিয়াটা কমানো আছে, এখানে কিন্তু কন্টেন্ট এরিয়া দেখুন কমানো আছে। তাহলে আমরা প্রথমটা রেডি করি, চলুন। প্রথমটা রেডি করলে 3 নম্বরটা আর 1 নম্বরটা দুটোই সহজ, একই। আমার এটা যা আছে এটাও সেম স্টাইলে করা আছে, এক কি দুটো। আমরা তাহলে যাবো প্লাস আইকনে। প্লাস আইকনে যাব, যে কি করব, একটা সিঙ্গেল কন্টেনার নেবো, নিয়ে এসে কি করে ছাড়বো, একবার টেক্সট এডিটরের নিচে আনবো, মিডল পজিশনে, এই গোলাপি কালারের লাইন দেখাচ্ছে, ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। এরপর কি আছে, আমাদের কি করতে হবে, এর ভেতরে পাশাপাশি কলাম নিতে হবে। কলাম নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, আমরা যদি কলাম নিতে যাই কি করি, মনে আছে কারো? কলাম নিতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে যদি পাশাপাশি কলাম নিতে হয়, আমাকে এই লেআউটে ক্লিক করবো, এখানে কন্টেনারে, এডিট কন্টেনারে, হ্যাঁ, এসে ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে। ডাইরেকশন চেঞ্জ করলাম। ডাইরেকশন চেঞ্জ করলে কি হবে, আমি যাই কন্টেন্ট নেবো আমার পাশাপাশি পড়বে। এইবার কি করতে হবে, আমাকে এখানে দুখানা কলাম নিতে হবে, এই একটা কলাম, এই একটা কলাম। চলুন, তাহলে আমার প্রথম দিকে প্রথম রো নেওয়া হয়ে গেছে, রোটা আমার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। ডুপ্লিকেট করলে হবে না, এইটাকে ডুপ্লিকেট করতে হবে না, এটাকে আমরা ডাইরেকশনটা চেঞ্জ করলাম। প্রথম কন্টেনারে আমরা ডাইরেকশনটা চেঞ্জ করলাম। এরপর কি করবো, প্লাস আইকনে যাব, এখান থেকে কন্টেনারটাকে ভেতরে ছাড়বো একটা, দিয়ে এটাকে ডুপ্লিকেট করব। এই করলাম ডুপ্লিকেট। প্রথমেরটা আমরা কি করলাম, ডাইরেকশনটা চেঞ্জ করলাম, সেকেন্ডটা করলাম কি, ডুপ্লিকেট করলাম। হয়ে গেল, তাহলে আমার এই জায়গাটা রেডি। আমার প্রথম যে স্টেপ আছে, এখানের প্রথম স্টেপটা রেডি হয়ে গেছে। প্রথম স্টেপ আমার এখানে দুখানা কন্টেনার, একটা দুটো, এটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা লেফট সাইডে যে কন্টেনার আছে এটাকে ডিজাইন করব, তাহলেই আমার 2 নম্বরটা হয়ে যাবে। এটা তো সহজ, এটা আবার আরেকবার কি করার কি আছে, এটা তো একদম সহজ, প্রথম থেকে তো এরকমই দেখে আসছি। কন্টেনার একটা নেবো, এখানে এসে এখানে ছাড়বো, ছাড়লাম। এরপর কি করতে হবে, আমাকে পাশাপাশি দুখানা রো নিতে হবে। দুখানা রো নেওয়ার জন্য কি করব, আমরা এটা কি করব, ডাইরেকশনটাকে চেঞ্জ করব, এই লেআউট থেকে ডাইরেকশনটাকে চেঞ্জ করব। চেঞ্জ করলাম। এরপর কি করব, আমাকে পাশাপাশি দুখানা কলাম নিতে হবে। আমি কি করব, আবার প্লাস আইকনে যাব, এখানে একটা কন্টেনার এখানে ছাড়বো। এই দেখুন এখানে ছাড়লাম একটা কন্টেনার। তাহলে আমাকে এখানে দুখানা কন্টেনার, একটার ভেতরে আর একটা রয়েছে। এবার লাস্টের যে কন্টেনার যেটা নিয়েছি, শেষে যেটা নিলাম, ওটাকে কি করবো, এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট। তাহলে দেখুন আমার দুখানা হয়ে গেল। এইবার হচ্ছে আমরা ডিজাইন আবার দেখবো এখানে। এই ডিজাইনটা এবার লেফট সাইডে যদি দেখি, এখানে দেখুন দুরকম আছে, এখানে কি আছে, আমার টেক্সট আছে, এইদিকে আমার আছে আইকন বক্স। তাহলে এখানে দুখানা নেওয়া আছে, আবার এর ভেতরে আবার দুখানা নেওয়া আছে। বুঝে গেল? আমরা প্রথমে একটা নিলাম, সেটাকে ডুপ্লিকেট করলাম, আবার আমার লেফট সাইডের কন্টেনারের ভেতরে দুখানা নেওয়া আছে। এটাকে আমরা এর মতো করতে পারি, এখানে যেরকম করছিলাম অ্যারো চেঞ্জ করে, কিন্তু এটা রেসপন্সিভ করতে যে একটু প্রবলেম হবে, ওই জন্য এখানে করে নিচ্ছি, দুখানা নিয়ে করছি। চলুন ওইভাবেই করি, সহজেই করি। এটা যেরকম করেছিলাম আগের দিন, এখানটায় এইভাবেই করে দেখাই, চলুন। এই এটা কি করেছিলাম, একটা কন্টেনার নিয়ে আরো চেঞ্জ করে দিয়েছিলাম। তাহলে আমাদের এখানে একখানা কন্টেনার নিয়ে নিয়েছি। আমাদের কি করতে হবে, পাশাপাশি দুখানা এখানে কন্টেন্ট ফেলতে হবে, একটা হেডিং, একটা হচ্ছে আমার আইকন বক্স। তাহলে আমাকে কি করতে হবে, এই কন্টেনারটা কি করতে হবে, আমাকে পাশাপাশি ফেলতে হবে। কি করতে হবে, আমাকে পাশাপাশি ফেলার জন্য কি করতে হবে, আমাকে এসে এখানে ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে। ডাইরেকশনটা চেঞ্জ করলাম, তাহলে আমার এই যে চাইল্ড কন্টেনার আছে, এর ভেতরে আমি যাই ফেলি আমার পড়বে কি, পাশাপাশি পড়বে, উপর নিচে পড়বে না। দেখাই চলুন। আমি ধরুন হেডিং নিলাম এখানে একটা, আবার যদি হেডিং নেই, আমার কোথায় পড়ছে, পাশে পড়ছে, এই পাশে চলে আসছে, এখন পাশে আসছে। আর পাশেরটা আমি ডাইরেকশন চেঞ্জ করে নিই, পাশেরটা যদি দেখাই, পাশেরটা দেখুন, এই যে আমি ডাইরেকশন চেঞ্জ করা নেই, আমি আবার যদি নিই, কি দেখাচ্ছে, উপর নিচে পড়ছে। তাহলে ডাইরেকশন চেঞ্জ করলে কি হবে, আমার পাশাপাশি পড়বে। ডাইরেকশন যদি চেঞ্জ না করি, আমার উপর নিচে আসবে এরকম। চলুন আগের অবস্থা যাই। তাহলে আমার প্রথমটা কি আছে, প্রথমে আছে আমার হেডিং।
চলুন হেডিং নিয়ে নিয়েছি। হেডিং এ কি লেখা আছে আমার, এডিট করব। হেডিং এ লেখা আছে আমার 01 লেখা আছে, 01 লিখে নিলাম। এরপর কোথায় যাবো, স্টাইলে। স্টাইলে এলাম, স্টাইলে এসে কি করব, এর এটা ফন্ট দেওয়া আছে, এটা এটা দেখবো কত কি সাইজ আছে। যদি আমরা হোয়াট ফন্টে যাই, যে দেখি, দেখুন এন্টার দেওয়া আছে, সাইজ কত আছে 44, আর ওয়েট কত আছে আমার 600। এখান থেকে তাহলে আমি টাইপোগ্রাফিতে যাব, এখানে করব 44 600, ফন্ট কি দেওয়া আছে আমার, এন্টার। এন্টার। এরপর কি আছে, এখানে আমার ফিল কালার দেওয়া আছে, দেখুন ফিল কালার দেওয়া আছে। আমার কি লাগবে, আমার স্ট্রোক লাগবে, আমার আউটলাইন লাগবে। তাহলে আমি এখান থেকে কি করবো, এই যে টেক্সট স্ট্রোক আছে, এখান থেকে টেক্সট স্ট্রোক দেবো। আমি এটাকে 1ও দিতে পারি, 2ও দিতে পারি। এটাকে হোয়াইট কালার করলাম, দেখুন স্ট্রোক আমার হোয়াইট কালার চলে এলো। এরপর হচ্ছে আমার ফিল কালারটা লাগবে না, ফিল কালারটা কি করবো, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্সি বা অপাসিটি যেটাই বলুন, এটাকে আমরা কমিয়ে দেবো। কমিয়ে দিলাম। আমার 1টা রেডি। এরপর কি আছে আমার, এরপর আছে আমার আইকন বক্স। চলুন আইকন বক্স নিয়ে আসি, প্লাস আইকনে ক্লিক করব, এখানে নিয়ে আসবো আইকন বক্স। আইকন বক্স নিয়ে এলাম, এসে কি করবো, এখানে ছাড়বো, এখানে ছাড়লাম। আইকন বক্স চলে এলো, আমার আইকনটা লাগবে না, আইকন কেটে দিলাম। এরপর কি আছে, যেটা লেখা আছে রিসার্চ এন্ড ডিসকভারি, কপি। হেডিং এর জায়গায় এখানে করব পেস্ট। তারপর টেক্সট এডিটর যেটা লেখা আছে, টেক্সট এডিটরও কপি, ডেসক্রিপশনে করব পেস্ট। তাহলে এটা আমার রেডি। এরপর স্টাইল করব। স্টাইল করব, আমার অ্যালাইনমেন্ট করব। তাহলে আমাকে যেতে হবে কোথায়, স্টাইল অপশনে। স্টাইল এলাম, এখানে কি করবো, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি করা আছে আমার, এখানে যদি দেখি অ্যালাইনমেন্ট কি করা আছে, লেফট সাইড করা আছে। এখানে কি করা আছে আমার, অ্যালাইনমেন্ট সেন্টার, আমি লেফট সাইড অ্যালাইনমেন্ট করব। হয়ে গেল। এরপর কন্টেন্ট অপশনে যাব, কন্টেন্টে কি করব, আমরা হচ্ছে কালার চেঞ্জ করব আর টাইপোগ্রাফি চেঞ্জ করব। আমরা প্রথমে টাইটেল কালারটা চেঞ্জ করি, এখান থেকে হোয়াইট কালার করি। ডেসক্রিপশন কালার কি আছে, ডেসক্রিপশন কালারও হোয়াইট আছে। এরপর হচ্ছে আমরা টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করি। চলুন দেখি টাইপোগ্রাফি কি আছে। হোয়াট ফন্ট, এখানে কি আছে, ইন্টার 24600। তাহলে আমার টাইটেল আছে 24600, ফন্ট কি আছে আমার, ফন্ট আছে ইন্টার। ইন্টার দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন দেখি, চলুন ডেসক্রিপশন দেখবো কি ক্লিক করে। ডেসক্রিপশন যদি দেখি কি দিয়ে ফন্ট দিয়ে আছে, রোবট দেওয়া আছে 16400। তাহলে ডেসক্রিপশনে যায়, ফন্ট কি আছে, রোবট দিয়ে আছে 16400। পাবলিশ। পাবলিশ হয়ে গেল। এবার দেখুন এখানে আমার মাঝখানে একটু গ্যাপ আছে, এত কাছে নেই আমার, এটা এই সাইডে রয়েছে। আমরা এখান থেকে যেভাবে করছিলাম দেখি একবার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট করে দেখি, দেখুন অ্যালাইনমেন্ট এখনো হচ্ছে না, এটাই নিচ্ছে না কেন, এটা মেন কন্টেন্ট চাইল্ড কন্টেন্ট আছে বলে। আমরা কি করবো, এখানে গ্যাপ ক্রিয়েট করব। আচ্ছা, একটু গ্যাপ ক্রিয়েট করার জন্য কি করব, আমরা মার্জিনও দিতে পারি, প্যাডিংও দিতে পারি। তার আগে এই যে আমরা হোভার কালারটা চেঞ্জ করা হয়নি, দেখুন এই যে হোভার করলে চেঞ্জ হচ্ছে। হোভার কালারটা আমাকে হোয়াইট কালার করতে হবে। কন্টেন্টে একবার যাব, এখান থেকে এই হোভার কালারটা যেটা চেঞ্জ হয়নি এটাকে সাদা করে দিই। তাহলে দেখুন হোভার করলে এক হচ্ছে। আমরা এবার কি করব, এখানে আমরা এই গ্যাপটা মাঝখানে ক্রিয়েট করব। গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা যাব এখানে অ্যাডভান্স একবার। অ্যাডভান্স থেকে আমরা লেফট সাইডে হালকা মার্জিন দিয়ে দেবো, লেফট সাইডে হালকা মার্জিন দিই। 25 দিলাম, এরকম রাখি। আবার যদি পরে দরকার হয় তখন করব। পাবলিশ করলাম। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের এই কন্টেনারের কালার করতে হবে, কন্টেনারটার কালার করতে হবে। আমরা তাহলে কালার করব। কালার করার জন্য কি করব, এই যে কন্টেনার আছে এখানে, আমার এখানে যেটা আছে এটা, এখানেও ধরবো, এখানে কোথায় আছে এটাকে ধরলাম। তাহলে আমার সিলেক্ট কোনটা হচ্ছে দেখা যাচ্ছে, এটা সিলেক্ট হচ্ছে পুরোটা, এটাই আমরা কালার করব। এখানে কালার করব এটাকে। এখানে কালার করার জন্য আমরা যাব স্টাইল অপশনে। স্টাইল থেকে যাব গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টে দেখুন দু রকম কালার দেওয়া আছে।
তাহলে আমরা প্রথম কালারটা কি দেবো, লাইট কালার যেটা তুলেছিলাম, দেখি লাইট কালারটা তোলাই হয়নি। লাইট কালারটা তুলে নেবো এখান থেকে, কালার পিকার থেকে আমরা এই কালারটা তুলি, এখানে করলাম পেস্ট। এই কালারটা সেভ করে নিই, এটা আমাদের বারবার লাগছে, সেভ করা হয়নি। সেভ করলাম। এরপর নিচের দিকে কি আছে, নিচের দিকে আমার ডিপ কালার দেওয়া আছে, আমরা এখানে নিচের দিকে ডিপ কালারটাই দিই। তো নিচের দিকে ডিপ কালারটা চলে এসেছে। এরপর কি করা আছে, এরপর আছে আমার কর্নার গুলো রাউন্ড করা আছে, কর্নার গুলো রাউন্ড করতে হবে। তাহলে কি করব, রাউন্ড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, রাউন্ড করার জন্য যেতে হবে আমাদের বর্ডার অপশনে। এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি, যেতে হবে বর্ডারে। বর্ডারে যে আমরা হচ্ছে কর্নার গুলো রাউন্ড করব। যখন বাড়াবেন, বাড়ালে বুঝে যাবে, এখন বাড়াচ্ছি। এখন রাউন্ড হচ্ছে, আমরা বেশি করে দিয়ে দিই, এটা 80-র মতো দিই। ধরুন রাউন্ড হয়ে গেল। এরপরে এবার যদি দেখি, দেখুন আমার এই জায়গাটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, এই জায়গাটা রাউন্ড হয়েছে, নিচের কালারটা আর একটু ডিপ হলে ভালো হয়। এই জায়গাটা রাউন্ড হয়ে গেছে, কিন্তু একটা কি আছে, এই আমার টেক্সট এটা একদম বর্ডারের গায়ে গায়ে সেটে আছে। তাহলে কি করতে হবে, আমাকে একটু করে প্যাডিং দিয়ে স্পেসটা একটু বাড়াতে হবে, প্যাডিং দিয়ে। আমরা প্যাডিং দিয়ে স্পেসটা বাড়াবো। আমরা আবার খুলি এখানটায়, কি করতে হবে আমাকে, আমি প্রথমে যাই, তাহলে নিচের দিকে কালারটা ফুটছে না, আমি নিচের দিকে কালারটা একটু ডিপ করি, এখান থেকে আর একটু ডিপ করি যাতে খেলে ভালো। ডিপ এরকম করলাম। এরপর আমার গায়ে গায়ে সেটে আছে, আমি একটু তাহলে প্যাডিং দেবো, এখানে যাই, অ্যাডভান্স আসবো, অ্যাডভান্স থেকে এসে কি করবো, প্যাডিং দেবো। এই লক খুললাম, কাছাকাছি চলে গেল। এবার লেফট সাইডে প্রথমে প্যাডিং দিই, লেফট সাইডে দিলাম 25, রাইট সাইডে ওরকম দেবো, ওই টাইপেরই টপেতে দেবো। এবার বটমেতেও 25 দিই। এখানে আবার হয়তো আমাকে আসতে হতে পারে, যখন আমরা এটাকে কন্টেনারের সাইজটাকে এরকম ছোট করবো, এই টাইপের ছোট করব, হয়তো আরেকবার আসতে হতে পারে। আমরা দেখুন এরকম মোটামুটি এই টাইপের করে রাখলাম। দেখুন এই যে কন্টেনারটা, এটার মতো মোটা অনেকটা রেডি হয়ে গেছে। এরপর কি করবো, এই যে আমাদের দেখুন মাউস নিয়ে গেলে একটা হোভার আসছে, শ্যাডো দিয়ে আছে, হোভারের শ্যাডো। হোভার শ্যাডো কোথায় ইউজ করেছিলাম মনে আছে, হোভার শ্যাডো কোথায় করেছিলাম দেখি, এখানে কোনো এক জায়গায় ইউজ করেছিলাম হোভার শ্যাডো, এইখানে দেখুন। এই যে হোভার করলে শ্যাডো হচ্ছে, এখানে যে প্রসেসে করেছিলাম এখানেও কিন্তু সেম প্রসেস একই। তাহলে আমরা এখানে হোভারের শ্যাডো দেবো, চলুন হোভারের শ্যাডো দিই। এখান থেকে ক্লিক করলাম, কন্টেনার আমার সিলেক্ট করা আছে। বর্ডারে কি করেছিলাম, বর্ডারে আমরা রেডিয়াস দিয়েছিলাম নর্মালে, আমরা হোভারে যাব, হোভারে গিয়ে শুধু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোটাকে এবার হোয়াইট করবো, যেহেতু আমার ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট কালার করলাম। চাইলে অপাসিটিটা বাড়াতে পারি। এবার দেখুন এই যে মাউস নিয়ে গেলে হোভার হচ্ছে, দেখুন একটু অপাসিটিটা কমায়, বেশি মনে হচ্ছে, এরকম রাখছি। এই যে মাউস নিয়ে গেলে হোভারটা হোয়াইট হবে। দেখুন আমি আরেকবার দেখাই, এই যে মাউস নিয়ে গেলে হোয়াইট হয়ে যাচ্ছে। এরপর কি করবো, আমার প্রথমটা রেডি, আমি এটাকেই করব ডুপ্লিকেট, এই যে কন্টেনারটাকেই ডুপ্লিকেট করব, তাহলে আমার দুটো হয়ে গেল। লাস্টেরটা আমার লাগবে না, এটাকে কেটে দিই, ডিলিট, ডিলিট করে দিলাম। এবার এটাকে কি করবো, এটাকে 2 করে নেই, এটাকে 2। আর আইকন বক্স যেটা আছে এটাকে আমরা এবার চেঞ্জ করি, টাইটেলটাকে করলাম এখানে পেস্ট। এরপর কি আছে আমার ডেসক্রিপশন, এটাকে কপি, এখানে করলাম পেস্ট, হয়ে গেল। এটা আমার হয়ে গেল। এরপর কি করতে হবে, আমাকে এরিয়াটাকে ছোট করতে হবে, আমার কন্টেন্ট এরিয়া ছোট করতে হবে। এখন আমার কতটা আছে, আমার এরকম আছে, এখানে আছে। তাহলে আমাকে এই 2 সাইড থেকে এখানে কন্টেন্ট এরিয়াটাকে ছোট করতে হবে একটু করে। তাহলে আমরা যাবো এডিট অপশনে, এখানে কন্টেন্ট এরিয়া কিরকম ছোট করছিলাম, আমরা যেরকম ভাবে কন্টেন্ট এরিয়া এখানে বাড়াচ্ছি, এখানে যেভাবে কন্টেন্ট এরিয়া বাড়াচ্ছি, এখানেও কিন্তু আমরা সেইভাবে কন্টেন্ট এরিয়াটা কমাবো। কন্টেন্ট এরিয়া কমাবার জন্য যাব আমরা যে মেন
যে স্ট্রাকচার নিয়েছিলাম, মেন যে কলাম নিয়েছিলাম, প্রথমে কন্টেনার, প্রথম কন্টেনারটাই ক্লিক করব, যে রো প্রথম ফার্স্ট রো যেটা নিয়েছিলাম, প্রথম কন্টেনারে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে, এখানে কি দেখাচ্ছিল, এখানে যখন ক্লিক করে দেখছিলাম এখানে আমার দেখাচ্ছিল উইথ দেখাচ্ছিল, কিন্তু আমার পিক্সেলে দেখাচ্ছিল। এখানে কি শো করছে, এখানে আমার শো করছে পার্সেন্টেজে। আমরা এই কন্টেনার, মেন কন্টেনারে ক্লিক করলাম। মেন কন্টেনারে ক্লিক করার পর আমরা কোথায় এলাম, এডিট কন্টেনারে, এখান থেকে উইথ আছে। এবার উইথ থেকে আমি এখান থেকে যদি ছোট করি, দেখুন আমার এখানে লেফট সাইড থেকে দেখুন কন্টেনারটা সরে আসছে, দেখুন ছোট হচ্ছে। একদম যদি ছোট করি এরকম হবে, এরকম করে আমি এটাকে 85% রাখবো। কত? 85%। যা লিখছেন লিখুন, কত রেখেছি? 85%। 85% রাখলাম। তাহলে কি হলো, আমার কন্টেনারটা কোথায় চলে এলো? আমার কন্টেনারটা চলে এসেছে লেফট সাইডে, রাইট সাইডটা বেশি গ্যাপ আছে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সেন্টার পজিশনে আনতে হবে। আমরা কন্টেনারের উইথটাকে করেছি 85%, লিখবেন এটাকে করতে হবে আমাকে সেন্টারে। এবার এটা সেন্টারে করার জন্য কি করতে হবে, আমাকে এই কন্টেনারটাই সিলেক্ট থাকতে হবে। কি করে বুঝবেন সিলেক্ট আছে? এই যে আউটলাইনটা দেখুন, আউটলাইনটা আমার কোনটা সিলেক্ট হয়ে আছে দেখা যাচ্ছে। এরপর যাব হচ্ছে আমরা অ্যাডভান্সে। অ্যাডভান্সে এলাম। অ্যাডভান্সে আমরা দেখেছি মার্জিন, প্যাডিং, এর পরের অপশন আছে দেখুন অ্যালাইন সেলফ। এর পরের অপশনই আছে অ্যালাইন সেলফ। মার্জিন, প্যাডিং এর পরের অপশনই আছে অ্যালাইন সেলফ। এখানে কি আছে, স্টার্ট। যদি এন্ডে করি দেখবেন আমার এন্ড সাইড চলে যাবে। আমার লাগবে সেন্টার, আমি এখান থেকে করব সেন্টার। সেন্টার করলে দেখুন আমি যদি দেখাই, আমার পজিশন কি হয়ে গেল, সেন্টার। আমার এটা সেন্টার হয়ে গেল। তাহলে আমার প্রথমটা রেডি। আমার প্রথমটা রেডি মানে আমার এটা 3 নম্বরটা রেডি। আমি একটা রেডি করেছি, আমার 3খানা, এই আমার এখানে 4খানা রেডি হয়ে গেছে। বোঝা গেল? প্র্যাকটিস যারা করছেন তাদের কাছে কিছুই না। চলুন, আমার প্রথমটা রেডি হয়ে গেছে। এবার কি করব, আমরা ডুপ্লিকেট করব। একটা রেডি করেছি মানে আমার এখানে সবকটা রেডি হয়ে গেছে, সবকটা রেডি হয়ে গেছে। আমরা শুধু একটু করে এডিট করব। এরপর কি করব, এটাকে আমরা 3খানা করে নিই। এই করলাম ডুপ্লিকেট, আবার করলাম ডুপ্লিকেট, 3খানা হয়ে গেল। এবার এইটি হয়তো আমাকে একটু কাজ করতে হবে কিংবা ডিলিট করতে হবে কিছু। 3খানা হয়ে গেল। এবার 3 নম্বর যেটা আছে, আমরা 3 নম্বরটা চেঞ্জ করে নিই। এটা কথা আছে 4 নম্বর। আমি তাহলে এটাকে 4 নম্বর করি। আমি মিডিলটা সবার লাস্টে করব। 4 নম্বর। এটা কত আছে আমার, 6 নম্বর। আচ্ছা, এটা 5 নম্বর আছে। এটা আমার আছে 5 নম্বর। এটা আছে আমার 6 নম্বর। টেক্সট গুলো করে নেই, কপি, টেস্টিং যেটা আছে এটা কপি, আইকন বক্সটা ক্লিক করব, এখানে করলাম পেস্ট। এটাকেও আমরা কপি করব। তাহলে আমাকে একটার যদি আমরা রেডি করতে পারি, আমার বাকিগুলো কিন্তু রেডি। পেস্ট করলাম। এখানে কথা আছে, এখানে চেঞ্জ করি কন্টেন্ট, 6 নম্বরটা, পেস্ট, পেস্ট। তাহলে যদি দেখি আমার এগুলো সব রেডি হয়ে গেছে, 6টাই রেডি হয়ে গেছে। আমরা এগুলো রেডি করবো এবার। একটু জানান এখন পর্যন্ত বোঝা গেল কি, জানান একটু, জানান জানান। আমরা এবার মাঝখানে একটা ডিজাইন করব। চলুন মাঝখানে একটা ডিজাইন করি। এবার আমরা চাইলে এইগুলো চেঞ্জ করে নিতে পারি। চলুন এইগুলো চেঞ্জ করে নিই। এটা 4 নম্বর। আমরা চেঞ্জ করছি না কেন, হতে পারে আমাকে এটা ডিলিট করে নতুন করেও করতে হতে পারে, একবার দেখে নিই। 4 নম্বর ধরুন, আমি সব কন্টেন্ট চেঞ্জ করছি না, শুধু নাম্বার গুলো চেঞ্জ করে রাখি। এরপর কি আছে, এখানে আমার 3খানা আছে, এখানে এগুলো তো 2খানা করে আছে, এখানে আমার 3খানা আছে। আর এটা কি আছে, এটা ফুল করা আছে। তার মানে আমাকে আগের অবস্থায় এটাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এর কন্টেন্ট আগের অবস্থায় যেরকম ছিল আমাকে সেই অবস্থায় নিয়ে যেতে হবে এটাকে। এটা বড় আছে যেহেতু, আমি কি করবো, এখান থেকে এই কন্টেন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে যদি আমি সিলেক্ট করি, ওখানে আছে, ওখানে কাজ বাকি আছে।
এখানে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমাকে কি করতে হবে এবার, এর আগের অবস্থায় নিয়ে যেতে হবে, এটাকে 100% করতে হবে। এগুলো কত করেছি, 85%। এটা টোটাল আছে উইথটা। আমি মাঝখানে একটা কি করবো, এটাকে 100% করে নেবো। 100% করে নিলাম, পাবলিশ। এরপর কি আছে, আমার মাঝখানে আর একটা কন্টেনার আছে দেখুন। এখানে কিন্তু আর একখানা কন্টেনার আছে। আমি কি করব, এখানে প্লাস আইকনে যাব, এখানে আর একটা কন্টেনার নিয়ে এসে আমি এই জায়গাটাই ছাড়বো। আচ্ছা, নিচের দিকে পড়ে যাচ্ছে, আমি ওটা ডুপ্লিকেটও করতে পারি। দেখি কন্টেনার নিয়ে এসে যদি পড়ে ভালো, নাহলে ডুপ্লিকেট করে নেবো। কন্টেনার নিয়ে এসে একদম এই মাঝখানে ছাড়বো। মাঝখানে চলে এলো এখানে, বোঝা গেল 3 নম্বরটা। ওটা কাজ বাকি আছে বললাম তো, এখানে এখনো এডিট করা বাকি আছে। আমরা এই জায়গাটা করি রেডি আগে। মাঝখানে আমি কন্টেনার একটা নিয়ে চললাম, কি করে দেখাই আরেকবার। এখানে আমি বাড়িয়ে দিলাম সাইজ। এবার কি হবে, আমাকে মাঝখানে আর একটা কন্টেনার নিয়ে আসতে হবে এটা ডিজাইন করার জন্য। আমি কি করব, এই প্লাস আইকনে গিয়ে একখানা ফাঁকা কন্টেনার এখান থেকে নিয়ে চলে এলাম এখানে। দেখবেন পাশে পড়ছে নাকি, নইলে দেখবেন উপরে উপর নিচে চলে যাবে, এরকম দেখবেন পাশে পড়ছে নাকি। এই যে পাশাপাশি এলো, তারপর ছাড়বো, মাঝখানে চলে এলো। এবার এটাকে আমাকে কমাতে হবে, এর যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজটা কমাতে হবে। এটা কি আর করা আছে, এটা 100% করা আছে, দেখুন 100% আছে। এটাকে আমাকে কমাতে, ছোট করতে হবে, যাতে এটার মতো সমান হয় বাকিগুলো। আমি কি করবো, আমি এটাকে এই কন্টেনারটাকে কমাবো। এই যে উইথ আছে, উইথটাকে এখান থেকে কমাবো। এটাকে কমিয়ে আমি কি করব, এটাকে কমাই, আমি কমিয়ে এটাকে করব 30%। এটাকে আমি কমিয়ে করব 30%। এটা 30% করলাম, তাহলে বাকিগুলো আমার কত আছে, আমার বাকিগুলো যেরকম ছিল সেরকমই আছে। আমি মাঝখানে শুধু একটা কন্টেনার নিয়ে তার পার্সেন্টেজটা কমিয়ে দিলাম। পাবলিশ করে নিই। এরপর দেখুন, এই যে আমার যখন আমি কন্টেনার নিয়ে যাচ্ছি, দেখুন আমার এখানে ফাঁকা ফাঁকা স্পেস পড়ে আছে সব জায়গায়, প্রত্যেকটা কন্টেনারে। দেখুন এই একটা কন্টেনার, উপরের যে কন্টেনার, মাঝখানে দেখুন হালকা ছোট একটু একটু করে গ্যাপ আছে। এখানেও গ্যাপ আছে, আমার এই গ্যাপ গুলো আমার লাগবে না। আমার গ্যাপ থাকলে বেশি গ্যাপ মনে হচ্ছে। যদি দেখি এখানে ডিজাইনটা, একটা ডিজাইনের থেকে আর একটা ডিজাইন যেন অনেকটা বেশি গ্যাপ গ্যাপ মনে হচ্ছে, আমার এতটা করে গ্যাপ লাগবে না। আমি কি করব, এখানে যাব, গিয়ে এই যে প্রথম দিকে যে কলাম গুলো নিয়েছিলাম, এই প্রথম দিকে আমরা যে রো গুলো নিয়েছিলাম, এই রো গুলোতে সিলেক্ট করবো, অ্যাডভান্সে এসে কি করবো, এই লক গুলো শুধু খুলে দেবো। এই লক গুলো খুলে দিলাম, দেখুন এই যে মাঝখানে যে গ্যাপ গুলো ছিল কমে গেছে। আবার এখানে যদি আসে এই কন্টেনারটাই, দেখুন এই যে মাঝখানে হালকা করে গ্যাপ আছে, এখানে যদি আমি লকটা খুলে দিই, এই যে মার্জিন প্যাডিং এর লক গুলো যদি খুলে দিই, দেখবেন ওই গ্যাপটা কমে যাবে। আবার এইটাই আসবো, এখানেও কি করবো, মার্জিন প্যাডিং এর লকটা খুলে দিলাম, পাবলিশ। পাবলিশ করলাম, আমার 3খানা দেখুন 6খানা রেডি হয়ে গেছে। আমরা এবার কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিতে পারি যা আছে। আমরা চলুন কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিই। আমরা মাঝখানেটা লাস্টে রেডি করছি। আমরা এটা 4 আছে, এটা কি আছে আমার 3, এখানে কি আছে এটা, আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিই শুধু। পেস্ট করলাম, এটা আছে 4, কপি। এখানে করলাম পেস্ট, তাহলে আমাদের যা কন্টেন্ট আছে মোটামুটি রেডি হয়ে গেল। পাবলিশ। আমাদের শুধু বাকি আছে মাঝখানটা, এই যে ক্লিক করলে সরছে, এই জায়গাটাই বাকি আছে। এই জায়গাটাই একটু টাইম লাগবে, একটু ধরে ধরে দেখবেন ভালো করে। চলুন এবার হচ্ছে আমরা এই জায়গাটা রেডি করব। আমরা যদি পেজে যাই, দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে। এখানে আমরা কি করেছি, এই কন্টেনারের ভেতরে একটা ছোট পারা কন্টেনার নিয়েছি, 3খানা করেছি, কিন্তু এটা আমার ফাঁকা করা আছে। এখানে ফাঁকা করা আছে। আমরা এই ডিজাইনটা করার জন্য কি করব, এই যে রোটেট হচ্ছে, এই রোটেট ডিজাইনটা করার জন্য আমরা কি করব, এর ভেতরে কি করবো, আর একটা কন্টেনার নেবো। এইটাতে 3খানা করা আছে, এখানে নিয়েছে। এটা এই রোটেট অপশনটা করার জন্য, এই যে রোটেট হচ্ছে, এটা করার জন্য আমরা কি করব, এর ভেতরে আর একটা কন্টেনার নেবো।
এই একটা কন্টেনার নিয়ে এসে এখানে ছাড়লাম, এর ভেতরে চলে গেল। তাহলে এখানে কি এই একটা চাইল্ড কন্টেনার আছে ছোট পাড়া, 30%, এর উইথ আছে 30%, এর ভেতরে কিন্তু আর একটা কন্টেনার নিলাম। তাহলে এটা এখান পর্যন্ত বোঝা গেল। এই ছোট কন্টেনার ভেতরে একটা কন্টেনার নিলাম। এরপর কি করবো, এই ছোট কন্টেনারটা ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে দেবো, যেটা এখানে ইউজ করেছি এই কালারটাই কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দেবো। ধরুন কালার দিই গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট থেকে হচ্ছে আমরা এখানে কি করেছিলাম, ফার্স্ট কালার এই কালারটা দিয়েছিলাম। এখানে ছিল ডিপ কালারটা, আর একটু ডিপ করি, এরকম ছিল। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। এরপর কি করতে হবে, আমাকে এরকম সার্কেল করতে হবে, রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য আমরা কি ইউজ করেছিলাম, বর্ডার রেডিয়াস। তাহলে আমরা এই ভেতরে কন্টেনার যেটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওটাকেই ক্লিক করব। ক্লিক করে রেডিয়াস দেওয়ার জন্য যাবো এই বর্ডার অপশনে। বর্ডার থেকে এখানে বর্ডার রেডিয়াসটাকে আমরা একবারে পুরো রাউন্ড করার চেষ্টা করব। আমরা ফুল করবো, এটাকে পুরো রাউন্ড করার চেষ্টা করব। কিন্তু এখানে রাউন্ড হবে না, আমাদের একটু এডিট করতে হবে। আমরা এটাকে 80-র মতো করলাম। দেখুন অনেকটা মোটামুটি এসেছে। এখনো রাউন্ড হয়নি, এটা এখানে ভেতরে কোনো কন্টেন্ট নেই বলে এরকম দেখাচ্ছে, কন্টেন্ট দিলে রাউন্ড হয়ে যাবে। এরপর কি আছে আমাদের, এখানে যদি দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেল, কালার দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের এখানে যে আছে, আমাদের দিতে হবে এই যে টেক্সটটা আছে, এটা টেক্সটটা প্রথমে দিতে হবে। এই যে রাউন্ড টেক্সট আছে, রাউন্ড টেক্সটটা, ওটা একটা উইজেট আছে, উইজেটের নাম হচ্ছে পাথ, PATH, পাথ। লিখুন, উইজেটটার নাম হচ্ছে পাথ। এই যে রাউন্ড করা টেক্সটটা আছে, ওই টেক্সটটার নাম আছে পাথ। আমরা ওই পাথটাকে ইউজ করব। চলুন যাই তাহলে, আমরা যাব প্লাস আইকনে। প্লাস আইকনে গেলাম, এখান থেকে আমরা লিখবো PATH, পাথ যেটা বললাম। এই দেখুন টেক্সট পাথ, এই উইজেটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমি এটাকে ধরে কি করবো, এখানে এই একদম এর ভেতরে ছাড়বো, মাঝখানে ছাড়লাম। দেখুন এখানে কার্ভ টাইপের একটা টেক্সট দেখাচ্ছে। আমি কালারটা চেঞ্জ করি, বোঝা যাবে তাহলে। আমি এখান থেকে স্টাইলে যে কালারটা চেঞ্জ করলাম, দেখুন কার্ভ টাইপের একটা টেক্সট এখানে দেখাচ্ছে। এবার কন্টেন্ট অপশনে যদি আসি, এখানে কি দেখাচ্ছে, অ্যাড ইওর কার্ভ টেক্সট হেয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, আমাদের কি লেখা আছে, ওয়ার্ক প্রসেস। যেটা লেখা আছে দেখুন এখানে কি লেখা আছে, আমাদের ওয়ার্ক প্রসেসই তো লেখা আছে ভেতরে। এবং ওয়ার্ক প্রসেস লেখা আছে, এই ওয়ার্ক প্রসেসটাই আমরা ভেতরে লিখবো। আমরা টেক্সট বক্সে একটা লিখলাম, দেখুন সিঙ্গেল এলো। এখানে কটা আছে, এখানে করা আছে দুটো। আমরা তাহলে এখানে স্পেস দিয়ে একটা কমা দিই, আবার করলাম পেস্ট। ওয়ার্ক প্রসেস হয়ে গেল। কার্ভ টাইপের আছে, এটা দেখুন কার্ভ হয়ে রয়েছে। আমাকে কিন্তু করতে হবে কি, আমি যদি এটা জুম করে দেখাই, দেখুন কার্ভ হয়ে রয়েছে, এরকম কার্ভ হয়ে রয়েছে। আমাকে করতে হবে কি, এরকম সার্কেল করতে হবে, রাউন্ড। তাহলে আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিয়েছি, কন্টেন্ট লেখা হয়ে গেছে। আমরা আবার যাবে পেন আইকনে ক্লিক করলাম, কন্টেন্ট লেখা হয়ে গেছে। এরপর কি আছে, পাথ টাইপ। পাথ টাইপটা কি আছে, আমার করা আছে ওয়েভ, মানে এই ঢেউ খেলানো টাইপের আছে। এখানে যদি আমরা খুলি, এখানে অনেক অপশন পাবো, আর্ক আছে, দেখুন সার্কেল আছে। আমরা এখানে ইউজ করবো সার্কেলটা, রাউন্ডটা ইউজ করবো, সার্কেল। আমরা সার্কেলটা ইউজ করলাম, সার্কেলটা ইউজ করেছি। এবার এখানে আর কিছু করার দরকার নেই। আমরা এখানে কি করবো, ওয়ার্ক প্রসেস দেবো, পাথ টাইপটা সার্কেল। এবার এটাকে আমাদের স্টাইল করতে হবে, ফন্টের সাইজ বাড়াতে হবে। ফন্টের আমার স্টাইল চেঞ্জ করতে হবে, আমরা যাবো তাহলে স্টাইল অপশন, স্টাইল এলাম। আমাদের ফন্টের সাইজ করা আছে কত, আমার ফন্টের সাইজ করা আছে 500। টেক্সট পাথের সাইজ, কিন্তু ফন্টের না, আমার টেক্সট পাথের সাইজ করা যায় 500, এটা 500ই থাকবে। রোটেটটাকে আমি একটু বাড়াবো, রোটেটটাকে এখন আগে ফন্টের সাইজটা বড় করে নিই। আমাদের ফন্টের সাইজটাকে বড় করতে হবে টাইপোগ্রাফি অপশন থেকে। টাইপোগ্রাফিতে গেলাম। এবার যদি দেখি এখানে আমাদের ফন্টের সাইজ কত আছে, এটাই ক্লিক করে যদি দেখি, এই ধরুন এই যে ক্লিক করলাম, কত আছে, আছে 46। দেখুন 46,600। তাহলে আমরা যাই এখানে, এটা করবো 46, অনেক বেশি হয়ে যাচ্ছে, 46, 46,500 আছে মনে হচ্ছে, 46,400। থাক, এটা 46,400 ঠিক আছে। আমার ফ্যামিলি কি দিয়ে আছে, রোবটো
এটা আমি ইন্টার করে দিই, ইন্টার দিচ্ছি যেহেতু সব জায়গাতে ইন্টারই করি। ইন্টার, ফন্টের সাইজ আছে 46/400। এরপর কি করবে, এই রোটেট অপশনটাকে ঘোরাবো একটু, মানে আমার রোটেট কিরকম করা আছে, আমার ফন্টের এই যে ফাঁকা জায়গাটা উপর দিকে রয়েছে, আমি একটু রোটেট করব। এই রোটেট থেকে যদি ঘোরাই দেখবেন এই যে আমার টেক্সটটা দেখুন ঘুরছে এরকম। আমি যেরকম খুশি রাখতে পারি, আমি এই টাইপের রাখবো, এরকম রাখবো। এরকম রাখবে এটাকে। আমি এখানে একটুখানি কমাই, এরকম রাখলাম। 115 দিলাম, আমার এই রাউন্ডটা এখান পর্যন্ত থাকছে। তাহলে আমার টেক্সট পাথটা রেডি। টেক্সট পাথটা রেডি। এরপর আছে আমার এখনো কাজ বাকি আছে অনেক, পরে পর বলবো, পরে পর লিখবেন। আমাদের টেক্সট পাথটা রেডি হয়ে গেছে। কি করলাম, টেক্সট পাথ নিলাম, কন্টেন্ট দিলাম, পাথ টাইপ কি দিলাম সার্কেল, স্টাইলে কি করলাম, সাইজ আছে আমার 500, রোটেট করলাম 115। আর এখান থেকে আমাদের টাইপোগ্রাফিতে গেলাম, ফন্টের সাইজ আছে 46। এবার এখানে ওয়ার্ড স্পেসিং, একটাই ওয়ার্ড থেকে আর একটাই ওয়ার্ডের স্পেসিং কতটা থাকবে, আমি এখান থেকে হালকা বাড়াই। এখানে আর কিছু করবো না, শুধু কালারটাই চেঞ্জ করি। আমাদের টেক্সট পাথটা রেডি। এরপর কি দেখি, এরপর আছে আমাদের আর একটা উইজেট আছে। এই উইজেটটার নাম আমরা জানি, এই উইজেটটার নাম হচ্ছে আমাদের আইকন। এই যে ইয়েলো কালারের যেটা আছে দেখুন ভেতরে, ওটা আছে আইকন। আমরা আইকনটা রেডি করি। আমরা যাবো এই প্লাস আইকনে, প্লাস আইকন থেকে কি করবো, এখানে একটা আইকন নিয়ে আসবো। আইকন নিচে নিয়ে এলাম, আইকনটাকে চেঞ্জ করব, এখানে করব অ্যারো, অ্যারো। এবার এখান থেকে আমি এইটা নিই, রাইট সাইডে যেটা ডাইরেকশন করা আছে, রাইট সাইডে আরো এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমি এটাকেই নিই, ছাড়লাম। এরপর কি করা আছে দেখুন, আমার অ্যারোটা হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ডে কালার আছে। তাহলে আমরা কি করব, এখানে অ্যারো নিলাম, অ্যারোর নিচে পাবো ভিউ অপশন। দেখুন অ্যারোর নিচে আমার আছে আমার ভিউ অপশন। এই ভিউটাতে আমরা খুলবো, এখান থেকে স্টক আছে, আর আছে কি ফ্রেম। ফ্রেম হচ্ছে আমার আউটলাইন থাকবে, এখানে থাকবে ফিল কালার। আমি স্টক করব, ফিল কালার হয়ে গেল। এরপর যাব, আমাকে আইকনটা স্টাইল করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করতে হবে, আর আইকনের কালারটা সাদা করতে হবে। আমরা যাব স্টাইলে, স্টাইল থেকে কি করবো, এখানে প্রাইমারি কালার কি করা আছে, আমার এই যে নীল কালার করা আছে, এটাকে করবো ইয়েলো কালার, যেটা করছি এই কালারটা। আর সেকেন্ডারি কালার আছে আমার, এটা করে দিলাম। এরকম হয়ে গেল আইকন। এবার হচ্ছে আইকনটাকে একটু ছোট করতে হবে, আইকনের সাইজটাকে ছোট করতে হবে। আইকনের সাইজটা বড় আছে, আমি এখান থেকে ছোট করি। আমি 30 করলাম এটাকে, আইকনটাকে 30 করলাম। এবার হচ্ছে নর্মাল অবস্থা যদি আমরা আইকন দেখি কিরকম আছে দেখুন, আইকনের ডাইরেকশনটা কোন দিকে আছে, আইকনটা কোন দিকে এ করা আছে, পয়েন্ট করা আছে, আইকনটা করা আছে আমার উপর দিকে পয়েন্ট করা আছে দেখুন, এই দিকে পয়েন্ট করা আছে। মাউস ওভার করলে তবে কিন্তু আমার সোজা হচ্ছে। এখানে আমার আইকনের ডাইরেকশন কোথায় করা আছে, আমার আইকনের ডাইরেকশন করা আছে সোজাসুজি রাইট সাইডে, কিন্তু আমার এই ডাইরেকশনটা একটু উপর দিকে করতে হবে, কোনাকুনি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আইকনটা একটু রোটেট করে উপর দিকে মুখটা করতে হবে। তাহলে আমরা আইকনটা রোটেট করব। আমরা কি করলাম, এখানে আইকনের কালার দিলাম, আইকনের সেকেন্ডারি কালার দিয়েছি, আইকনের সাইজ করলাম। এরপর নিচে এখানে অপশন পাবো রোটেট, দেখুন কি আছে রোটেট। এবার যদি আমি এখানে রোটেট করাই দেখুন কি দেখাচ্ছে, আমার নিচের দিকে রোটেট হচ্ছে, এরকম নিচের দিকে রোটেট হচ্ছে। আমার কি লাগবে, আমার আইকনটা উপর দিকে থাকতে হবে। এবং যদি আমি নিচের দিকে করাই রোটেট, এরকম নিচের দিকে রোটেট করছি। আমি ধরুন এখানে 46 এরকম রাখলাম, একটু কোনাকুনি রাখবো 46। 46 কি 45 ডিগ্রিও রাখতে হবে, আমি 45 রাখি, 45 ডিগ্রিতে রাখবো আমি। দেখুন নিচের দিকে আছে, কিন্তু আমাকে এটাকে তুলতে হবে ওপরের দিকে। তাহলে আমি কি করবো বলুন তো, আমি একটা সিম্পল ট্রিক ইউজ করবো, আমি এর আগে একটা মাইনাস দিয়ে দেবো। যে মাইনাস দিলাম, কিবোর্ড থেকে মাইনাস দিলাম, দেখুন এই আগে ক্লিক করে কিবোর্ড থেকে দিলাম মাইনাস। এখানে দিতে পারবেন না নিচের দিকে, আমাকে কিবোর্ড থেকেই দিতে হবে। আমি কিবোর্ড থেকে -45 ডিগ্রি করে দিলাম, দেখুন আমার ডাইরেকশনটা কিন্তু উপর দিকে উঠে গেছে। ছোট ট্রিক একটা, কিন্তু এখানে খুঁজে মরলেও পাবেন না। এখানে আপনি এইদিকে উপর নিচে যাই করুন, এখানে কিন্তু ওই মাইনাস অপশনটা পাবেন না। এগুলো ছোট ছোট ট্রিক। আর 45 করলাম, দিয়ে কি করবো, আগে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, উপর দিকে উঠে গেল। এবার কি করবো, পাবলিশ। দেখুন এটার মতো হয়েছে কি, অ্যারোটা, অ্যারোটা উপরে উপর দিকে পয়েন্ট করে আছে। এবার কিন্তু এগুলো আমাকে এবার এ করতে হবে, সাজাতে হবে। এরপর কি করব, এরপর যাব হচ্ছে আমরা সাজাবো এটাকে।
আমাকে এই আইকনটা কি করতে হবে, এর মাঝখানে বসাতে হবে এখানটায়। আমরা যাবো তাহলে কি করে, আমরা এটা আগে করেছি, কোথায় করেছি দেখাই। আমরা আগে কোথায় করেছি বলুন তো, এই অপশনটা, এই যে এটাকে করেছি যেভাবে, এখানে এটাকে যেভাবে করেছি আর এক জায়গায় কোথায় করছিলাম আগের দিন, এখানে কোথায় এক জায়গায় করছিলাম, কি করে করেছিলাম বলুন তো, ওটা ওটা এই যে এই জায়গাটায়, এটা যেভাবে করেছি, আমাকে আইকনটাও কিন্তু সেই সেম প্রসেসে এর মাঝখানে নিয়ে যেতে হবে, এখানে নিয়ে যেতে হবে। আমরা তাহলে কি করব, এই আইকনে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট হলো, সিলেক্ট হয়ে অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে লিখুন, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে যাব এটাকে পজিশন, পজিশন থেকে কি করছিলাম মনে আছে, পজিশন থেকে করছিলাম অ্যাবসলুট, অ্যাবসলুট করলাম, যে দেখুন উপর দিকে চলে এলো। এইবার হচ্ছে আমরা পয়েন্টার গুলো ধরে এরকম আমার মিডিল পজিশনে যেরকম বসাবার আমরা বসাবো, আমি এই পজিশনে রাখলাম। এবার হচ্ছে আমাকে এটাকে রাউন্ড করতে হবে আস্তে আস্তে ধরে ধরে, আমি এই পজিশনে এখন মিডিল পজিশন করে রাখলাম। এবার পরের পর হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করবো, প্যাডিং দেবো পরের পর। এরপর কি করব, আমাদের এবার হচ্ছে সার্কেলটা যদি দেখি, সার্কেলটা কিন্তু আমার পুরো রাউন্ড হয়নি, দেখুন এই যে সার্কেলটা রাউন্ডও হয়নি, অ্যানিমেশনটাও শো করছে না। আমাকে প্রথমে কি করতে হবে, সার্কেলটা রাউন্ড করতে হবে, তারপর হচ্ছে যে অ্যানিমেশন যেটা হচ্ছে এটা, এই অ্যানিমেশনটা করতে হবে। চলুন আমি তাহলে কি করব, আমাকে প্রথমে রাউন্ড করতে হবে সার্কেলটা। আমরা যাব এই যে প্রথম কন্টেনার, এটা ফাঁকাটা, এরপরে যেটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওই ব্যাকগ্রাউন্ড অপশনটাই যাব, এটাই এটাই গেলাম। এবার এখান থেকে আমরা যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে কি করব, এটাকে লকটাকে খুলবো, লকটা খুলে দেখি রাউন্ড হয়েছে নাকি। লকটা খুললে দেখলাম রাউন্ড হয়েছে, কিন্তু আমার টেক্সটটা ভেতর দিকে বাইরের দিকে চলে গেছে। আমরা কি করবো, এখান থেকে একটু করে প্যাডিং দেবো। আমরা প্রথমে দেবো এটাকে 2, এখানে টপে দিলাম 2, রাইট সাইডে দেবো 5, আবার বটমে দেবো 2, এখানেও রাইট সাইডে দেবো 5। তাহলে কি করলাম মনে আছে, আমরা ওই প্রথম কন্টেনার সেকেন্ড কন্টেনারটাকে ধরলাম যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, সেটা গেলাম, ক্লিক করে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে প্যাডিং, প্যাডিং থেকে হচ্ছে প্যাডিংটা আমি টপে দিলাম 2, রাইট সাইডে 5, বটমে 2, লেফট সাইডে 5। তাহলে আমরা প্রথম কন্টেনার হয়ে গেল। এরপর কি করতে হবে আমাকে, এরপর কন্টেন্ট আমার যে টেক্সট আছে লেখা, এই টেক্সটটাকে সার্কেলের ভেতরে ঢোকাতে হবে। তাহলে আমরা কোথায় যাব, আমরা যাব এই টেক্সটটাকে সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে এখানে এসে আমরা প্যাডিং দেবো, এখান থেকে অ্যাডভান্স থেকে ক্লিক করে আমরা প্যাডিং দেবো, প্যাডিং দিলে দেখুন ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এই ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এবার বটমে, এবার আমি লকটা খুলি, যখন ঢুকে গেল ভেতর দিকে, আমার নিচের দিকে প্যাডিংটা এতটা লাগবে না, আমরা নিচের দিকে প্যাডিংটা তুলে দেবো, নিচের দিকে প্যাডিংটা তুলে দিলাম, দেখুন অনেকটা সার্কেল টাইপের হয়ে গেছে, তো অনেকটা সার্কেল টাইপের হয়ে গেছে। এটা আরো ধরে ধরে করলে আরো সুন্দর হবে। চলুন দেখি করা যায় নাকি। আমরা কি করবো, এখান থেকে আমার এই গ্যাপটা লাগবে না, গ্যাপটা তুলে দিই তাহলে, এই লকটা তুললাম। এবার যদি দেখি, দেখুন রাউন্ডটা অনেকটা হয়ে গেছে, অনেকটা রাউন্ড হয়ে গেছে। আর একটু দেখি টেক্সটটা কমিয়ে, টেক্সটের সাইজটা একটু কমিয়ে দেখি। আমরা চেষ্টা করবো এটা রাউন্ড করার। ধর মোটামুটি আমাদের কাজ চালানোর মতো হয়ে গেছে। লেফট রাইটে আমার প্যাডিং বাড়লে এটা বড় হয়ে যাচ্ছে, প্যাডিং দিতে হবে 20-র বেশি দিতে হবে, যদি কমায় কি হচ্ছে বলুন তো, আমার এই কন্টেনার গুলো বড় হয়ে যাচ্ছে, বড় করলে আমার হবে না, ওকে ছোটই করতে হবে। ধরুন 20-20 রাখি, এগুলো আমরা 20-20 রাখি। এবার এই কন্টেনারটা ধরি একটু, যেটা কালার দেওয়া আছে,
লেফট রাইট 4 করে দিলাম, যেটা 5 5 দিয়েছিলাম, যেটা কালার করা আছে এটা 4 করে দিয়ে দেখি একবার। 4 করে দিলে দেখুন আমার রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই রাউন্ড যেটা আছে রাউন্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা রেডি হয়ে গেল, এটা কিন্তু রেডি হয়ে গেল। এবার বাকি আছে কি আমার, বাকি আছে রোটেট করানোটা, অ্যানিমেশনটা। আমার দেখুন এখানে কিন্তু আমরা যদি দেখি আমার সব রেডি, এটাও রেডি, এটাও রেডি, এটাও রেডি, এটাও রেডি, এটাও রেডি, এটাও রেডি, কিন্তু আমার সার্কেলটাও রেডি হয়ে গেছে, অ্যানিমেশনটা শুধু বাকি আছে, অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা দেবো। অ্যানিমেশনটা দেওয়ার জন্য কি করব, এখানে কেউ যায়নি এখন পর্যন্ত, আমি অনেকজনকে দেখেছি জানেই না কিভাবে দিতে হবে এখানটায়। অ্যানিমেশনটা দেবো এবার। এবার আমরা কি করব, এই যে প্রথম কন্টেনার, এখান থেকে হচ্ছে আমরা সেকেন্ড কন্টেনারটা ক্লিক করব, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে। এখান থেকে যদি ধরতে না পারেন, আমরা বলেছিলাম যে স্ট্রাকচারের কাজ আমরা যখন লাগবে দেখাবো, স্ট্রাকচার যেটা এখানে শো করে এই জায়গাটায়, আমরা কি করবো এখান থেকে স্ট্রাকচারটাকে খুলে নেবো। আমরা কি করবো, এই যে যেটার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে, এখানে কি করেছিলাম, দুখানা কন্টেনার ছিল, একটা ফাঁকা কিছু নেই সাদা, তার উপরে আর একটা নিয়েছিলাম। আমরা ওই 2 নম্বর যেটা নিয়েছিলাম ওই 2 নম্বরটাই ক্লিক করবো। আমরা যদি এখানে দেখি, দেখুন আমরা খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এই যে পেন আইকনে যখন ক্লিক করবো আমি কোন জায়গায় আছি অটোমেটিক কিন্তু এনে চলে আসবে। এটা আমার টেক্সটের কন্টেনার। এই যে এই প্রথমে একটা কন্টেনার নিয়েছিলাম ফাঁকা, এই যে ক্লিক করছি দেখুন এখানে দেখা যাচ্ছে প্রথম কন্টেনারটা ফাঁকা, তার ভেতরে নিয়েছিলাম আর একটা, এটা। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করে কি করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স, অ্যাডভান্স লিখুন, অ্যাডভান্স এলাম ক্লিক করে, ক্লিক করে অ্যাডভান্স এলাম, অ্যাডভান্স থেকে আসবো এখানে, আমরা অপশন পাবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম অপশন দেখতে পাচ্ছেন কোথাও আছে, লেখা আছে ট্রান্সফর্ম, দেখুন অ্যাডভান্সে কোথায় লেখা আছে বলুন, কোথায় লেখা আছে বলুন। ট্রান্সফর্ম অপশন দেখতে পাচ্ছেন কোথায় লেখা আছে, আমরা অপশনটা খুঁজবো ট্রান্সফর্ম কোথায় লেখা আছে। মোশনের নিচে, এই দেখুন মোশন, মোশনের নিচে আছে আমার ট্রান্সফর্ম অপশন। এই ট্রান্সফর্ম অপশনটা আমরা খুঁজবো কোথায় আছে। এবার ট্রান্সফর্ম অপশনটা যদি খুলি, এখানে দেখুন অনেক রকম অপশন পাবেন, রোটেট, অফসেট, স্কেল, ফ্লিপ। আমার কি লাগবে, রোটেট লাগবে। এই যে রোটেট হচ্ছে, রোটেট কখন রোটেট হচ্ছে, আমি মাউস নিয়ে গেলে রোটেট হচ্ছে, তাহলে আমাকে এখানে পাবো দুখানা অপশন, একটা হচ্ছে হোভার, একটা হচ্ছে নর্মাল। মানে হচ্ছে আমার নর্মাল রোটেট হবে, আমি যদি এখান থেকে রোটেট করাই দেখবেন আমার পুরো কন্টেনারটা এরকম রোটেট হচ্ছে এরকম। কিন্তু আমার এই রোটেটটা আমার নর্মাল লাগবে না, আমার লাগবে হোভারে। আমি এখান থেকে তুলে দিই এটাকে, আমার লাগবে হোভারে। আমি তাহলে যাবো এখান থেকে হোভার, হোভারে যাব। এটা অ্যানিমেট উইথ এআই আছে, এটা কিছু করার দরকার নেই। আমি এই রোটেট অপশনে যাব, রোটেটে গেলাম। এবার এটাকে আমরা রোটেট করাবো, কতটা রোটেট করাবো, আমরা ততটাই রোটেট করাবো যতটা আমরা এই আইকনে মাইনাস দিয়েছি। আমরা মাইনাস কত দিয়েছি আইকনে মনে আছে, মাইনাস দিয়ে কতটা রোটেট করেছিলাম, আমরা আইকনটাকে কতটা রোটেট করেছিলাম বলুন, ওই তো 45 45। আমরা এখানে কি করবো, এটাকে ওইটা মাইনাস দিয়েছিলাম, এখানে প্লাস থাকবে, আমরা এই যে কিছু না দিলেই প্লাস বললাম, +45। আমাকে এর কিছু আগে যদি মাইনাস দিই হচ্ছে মাইনাস, আমি এখানে নর্মাল শুধু লিখবো 45, আর কিছু করার দরকার নেই। 45 করে ছেড়ে দিলাম। এবার যদি দেখবেন ম্যাজিক, দেখবেন ম্যাজিক, হ্যাঁ দেখুন ম্যাজিক দেখুন, দেখেছেন ম্যাজিক দেখেছেন। এটা ভালো ভালো ডেভেলপাররাও জানে না, যারা পেড কোর্স করায় তারাও শেখায় না। এই দেখুন ম্যাজিক দেখুন। এবার কি করব, এটাকে করব আমরা পাবলিশ। তাহলে আমার আজকের ডিজাইন যেটা বলেছিলাম আজকে, এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা সাইটে ভিজিট করে দেখি কিরকম লাগছে আমাদের সাইট, চলুন সাইট ভিজিট করি। এই করলাম এখানে পেস্ট, আপনারাও দেখুন, লিঙ্ক হোল, চলুন এখানে দেখি, এটা খুলুক। এবার চলুন নিচের দিকে যাই, নিচের দিকে আসি, চলুন ম্যাজিক দেখি চলুন। এই দেখুন ম্যাজিক, আমাদের এই ডিজাইনটা কত সহজে হয়ে গেল জানলে। চলুন এখানে লিঙ্কটা দিয়ে দিই আরেকবার, লিঙ্কটা চেক করুন, চেক করুন লিঙ্কটা চেক করুন। এবার আপনাদের হচ্ছে আপনারা নতুন ফার্স্ট চান্সে ফার্স্ট টাইম এরকম হবে না, আমার আরো ভালো হবে আমি যদি আরো টাইম দিয়ে এখানে ধরে ধরে করি। এখানে ধরুন আমি
শেখাচ্ছি আপনাদেরকে, বলে বলে শেখাচ্ছি 1 ঘন্টা ধরে। আমি এখানে ধরি 1 ঘন্টা ধরে টানা, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি এখানে শুধু ডিজাইনের উপর কনসেন্ট্রেট করি। ডিজাইনটা আরেকটু ভালো হবে, আরো ভালো হবে এখানটায় যদি আমি করি। কিন্তু আপনাদের শেখাচ্ছি একটু তাড়াতাড়ি করছি, কেন রেকর্ডিং হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, আপনাদেরও মনোযোগ দিতে হবে এখানে। আপনারা কি করবেন, নতুন যেহেতু আপনারা আস্তে আস্তে ধরে 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 একটা একটা করে করবেন, তাহলে দেখবেন সুন্দর হবে ডিজাইন। দেখেছেন? কতজন দেখলেন? দেখা যাচ্ছে ম্যাজিক, দেখা যাচ্ছে? পারবেন? এবার পারবেন কতজন বলুন? কতজন পারবেন? পারবেন কতজন বলুন? হ্যাঁ, বললাম না, ওটা আরো ধরে ধরে করতে হবে। যত ধরে ধরে ওই প্যাডিংটা আরো ধরে ধরে করবেন, যত টাইম দেবেন ওখানে, এই ছোট ছোট জায়গাগুলো আমাদের টাইমটা বেশি লাগে, ওখানে আমাদের টাইমটা একটু বেশি দিতে হবে, যেখানে ছোট ছোট ডিজাইন আছে। চলুন, আপনাদের একটা গিফট দেবে বলেছিলাম, স্যার একদিন দেবেন, কোনো একদিন। গিফটটা রেডি হয়েছে, আমি দেখাই কি গিফট। এই দেখুন, একটা আমাদের পুরো একটা রিভিউ রেডি আছে, এখানে পুরো ডিটেলসে পাবেন, থিম কি, প্লাগইন কি, কিভাবে কি কাজ করবেন, পুরো ডিটেলস আছে। স্যার বলেছিলেন দেবেন, কোনো একদিন স্যার হয়তো দেবেন আপনাদেরকে একটা ইবুক, আপনাদেরকে পুরো দেয়া হবে। হোস্টিং এর কাজ কি, ওয়ার্ডপ্রেস কি কাজ, কোন টুলস এর কি কাজ, তারপর শেষের দিকে পাবেন বোনাস, পাবেন আপনি ফার্স্ট ক্লায়েন্ট কি করে পাবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, সব কিন্তু এখানে রেডি করা আছে। চলুন দেখি নিচে শেষের দিকটায়। দেখুন, ক্লায়েন্টের কথা বলার স্ক্রিপ্ট, কিভাবে কথা বলবেন, বাজেট কিরকম নেবেন, প্রথম দিকে লো বাজেট কিরকম হয়, ফার্স্ট ক্লায়েন্ট কিভাবে পাবেন, তার একটা রোডম্যাপ এখানে কিন্তু আমাদের রেডি করা আছে। স্যার কোনো একদিন দেবেন আপনাদেরকে। চলুন প্র্যাকটিস করুন সবাই তাহলে। লিঙ্ক দেওয়া হবে না, ডাইরেক্ট ই বুক দিয়ে দিবে, স্যার দিয়ে দেবেন, অসুবিধা নেই, স্যার বলে দেবেন কবে দেবেন না দেবেন। এইবার হচ্ছে হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন। মোবাইল রেসপন্সিভ আমাদের এখনো করা হয়নি, মোবাইল রেসপন্সিভ আলাদা করে করতে হয় আমাদের, মোবাইল রেসপন্সিভ ক্লাস